আমি কাউকে কেয়ার করি না আল্লাহ ছাড়া। আমি লাখো জনতার সামনে নিঃসংকোচে এক টানে, গলা কোনোদিন কাঁপে না, আমি বক্তৃতা করে যাই। কিন্তু যেখানে মানুষ কম থাকে, জনতা বেশি থাকে না, কিন্তু মানুষ যেখানে কম থাকে, মানুষের সামনে কথা বলতে আমার গলা কাঁপে। আপনারা যারা এখানে বসে আছেন তারা মানুষ এবং বোদ্ধা মানুষ, জ্ঞানী মানুষ। আপনাদের সামনে কথা বলতে আমার গলা কাঁপছে। আমি ভাবি নাই এত তাড়াতাড়ি শিল্পকলা, শিল্পাঙ্গন এত তাড়াতাড়ি রাহুমুক্ত হবে। এখানে আমার বাসা, এখান থেকে 20 গজ দূরে এই কনকর্ড টাওয়ারে আমি থাকি। আমি বড় দুর্ভাগ্যজনকভাবে দেখেছি 18টা মাস শিল্পকলা একটা বিরান ভূমিতে পরিণত হয়েছিল। এখানে কোনো অনুষ্ঠান বা নাটক হলে পরেই শিল্পকলার উত্তর গেটের বাইরে দুর্নীতি দমন কমিশনের গেটের সামনে একদল মানুষ প্রথমে আইসা ঢিল দিত, অত্যাচার করত, গালাগালি করত। এইটা যখন একটু কমলো তখন তারা নিজেরা অনেক রকমের বিচিত্র অনুষ্ঠান জুড়াইত, যাতে এইখানে কোনো সুষ্ঠু অনুষ্ঠান হতে না পারে। তাদের চিন্তা ছিল এই দেশ থেকে সংস্কৃতিকে নির্বাসনে দেওয়া। আমি পার্লামেন্টে বলেছি, ওখানে আমার গলা কাঁপে না, আমি কাউকে কেয়ার করি না আল্লাহ ছাড়া। ওখানে আমার গলা একটুও কাঁপে না। ওখানে আমি বলেছি, যে দেশে সংস্কৃতি নাই, যে সমাজে, সেই সমাজ সভ্য নয়, অসভ্যদের সমাজ। শিক্ষার সঙ্গে যেখানে সংস্কৃতির কোনো যোগ নাই, সামঞ্জস্য নাই, সেই শিক্ষা অনাহারে থাকে। এইরকম একটা পরিবেশ চলছিল এবং কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলবো না, তবে কিছুটা আজকে আমি ধন্যবাদ জানাবো। এবং আমি শান্ত মনেই বলছি, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সঙ্গে আমি ত্রিশালেও গিয়েছিলাম। ওখানে কাজী নজরুল ইসলামের স্মৃতিকে স্মরণ করে উনি নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। কাজে এইটা আমাদের জন্য একটা সুখবর। কিন্তু আমরা সব কিছু ভুলে গেছি। আমরা কে বা কারা, কোথা থেকে আমরা এসেছি, কোথা থেকে এসেছিলাম, কি ছিল আমাদের ইতিহাস, কি ছিল আমাদের সংস্কৃতি, কি ছিল আমাদের শিল্প সাহিত্য, আমরা যেন সব ভুলে বসেছিলাম। কোথায় যেন একটা অভিশাপ আমাদের জাতির স্কন্ধে চেপে বসেছে। তবে আমি মনে করি, সত্যকে কিছুদিনের জন্য ধামাচাপা দেওয়া যায়, চেপে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য নয়।